আগামী 10ই জুলাই রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসেবে আগেই সুপ্তি পান্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে। শুক্রবার সকালে তৃণমূলের তরফে প্রকাশ করা হলো প্রার্থী তালিকা। মানিকতলা কেন্দ্রে প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তিকেই প্রার্থী করা হয়েছে। বাকি 3 বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নামও জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন এই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। বাগদা কেন্দ্রে নতুন মুখের ওপরই ভরসা রাখল তৃণমূল। প্রার্থী করা হল মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। 2021 সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী। পরে তারা তৃণমূলে যোগ দেন। 2024 নির্বাচনে কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু সেই 2 কেন্দ্রেই জয়ী হয়েছে বিজেপি। তবে লোকসভা ভোটে জিততে না পারলেও দল বদলু 2 নেতার উপরই বিধানসভা উপনির্বাচনে ফের ভরসা রাখল তৃণমূল। তাই ছেড়ে দেওয়া আসনে ফের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা প্রয়াত সাধন পান্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডে 2022 সালের ফেব্রুয়ারি মাসে মারা যান, কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি। কারণ গত বিধানসভায় এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টের ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায়। গত মঙ্গলবার নবান্নে মানিকতলায় নেতাদের সঙ্গে বৈঠক করে প্রার্থী হিসেবে সুপ্তি পান্ডের নামে যে শিলমোহর পড়তে চলেছে তা বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের আগে এবার উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল। লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও নিজেদের গদি ধরে রাখতে পারে কিনা এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।